আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর মিনাল মুমিনিন আল মুমিনাত আল মুসলিমিন আল মুসলিমাত। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমি আজকে একটা কবরস্থানে চলে এসেছি। দেখুন, এই আশেপাশে কিচ্ছু নেই, বাড়ি ঘর গাড়ি সুন্দরী নারী কিচ্ছু নেই। উনি শুধু পড়ে আছে। দেখুন, এই যে উনি পড়ে আছে, একেবারে নিঃস্ব এবং অসহায় হয়ে এই অন্ধকার কবরে শুয়ে আছে। ওনার সাথে কিচ্ছু যায়নি, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু যায়নি। উনি যতটুকু এই দুনিয়াতে করেছে ঠিক ততটুকুই নিয়ে আজ এখানে শুয়ে আছে। আমাকে এবং আপনাকে সবাইকে এই অন্ধকার কবরে চলে যেতে হবে একদিন। এটা চরম সত্য। জন্ম যেহেতু আমরা নিয়েছি, আমাদের মৃত্যু আসবেই। তাই এখানে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে সেখানকার কাজ করতে হবে। শুধু দুনিয়া নিয়ে পড়ে আসি। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় কোরআনে কারিমে বলেছেন, অর্থটা হচ্ছে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ওষুধ নেই, নাই সে চিকিৎসক জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। আবারও কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলছে আল্লাহ পাক, আমরা যখন খেয়াল করে দেখেন, আমরা যখন একটা মৃত ব্যক্তিকে যখন দাফন করি, মাটিতে কবরে শুয়ে রাখি, তখন কি বলি আমরা? মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলতেছি কি, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, আবার সেই মাটিতে তোমাকে শুয়ে রাখলাম। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটিতেই তোমাকে মিশে দেওয়া হলো। আবার এই মিশে যাওয়া মাটি থেকেই তোমাকে উত্তীর্ণ করা হবে। তাহলে দেখুন আমাদের অস্তিত্ব কোথায়, কী নিয়ে আমরা গর্ব করি। এই কবরে যাওয়ার আগে সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আল্লাহ রসুলের দেখানো পথে চলি আমরা। আল্লাহ যে হুকুম করেছে, আল্লাহর আদেশ মানাও যেমন আমাদের ফরজ, নিষেধগুলো মানাও ফরজ। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, ফালা তাহতাদুহা, এটা হচ্ছে আমার বর্ডার, এই বর্ডার ক্রস করো না। বর্ডার কোনটা আল্লাহ পাকের? এটা হচ্ছে জেনা করো না, এটা রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আল্লাহ পাক। হ্যাঁ, সুদ খেও না, রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। এটা বর্ডার, আল্লাহ পাকের বর্ডার, এটা তুমি ক্রস করো না। হ্যাঁ, অবৈধ কাজের সাথে নিজেকে লিপ্ত করো না। আল্লাহ পাকের হুকুম আমরা অবশ্যই মানব। আল্লাহ পাক যেটা নিষেধ করেছে সেটা মানাও আমাদের ইবাদত, এবং যেটা আমাদেরকে আদেশ করেছে সেটাও মানা আমাদের জন্য ইবাদত। যেমন আল্লাহ পাকে নিষেধ করেছে সেগুলা থেকে অবশ্যই আমরা বিরত থাকব, এবং নিজেদেরকে সব সময় আল্লাহ তাআলার হুকুম আহকামের সাথে চলার মতো নিজেকে তৈরি করব। ইনশাআল্লাহ আমি ওইভাবে হয়তো গুছিয়ে বলতে পারি নাই। মহান আল্লাহ পাক আমাদেরকে এই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। এই যে আজকে মাইয়েত শুয়ে আছে এখানে, দেখুন, ওনার স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী ভাই বোন কেউ নাই ওনার পাশে, উনি একাই শুয়ে আছে। আজকে আপনারা দেখতেছেন, আমি নিজে দেখাচ্ছি। এখানে এই যে লক্ষ কোটি টাকার তেনার বাড়ি গাড়ি সব ফেলে উনি এখানে শুয়ে আছে, একা শুয়ে আছে। একাই যেতে হবে, একাই জবাবদিহি করতে হবে। স্ত্রী সন্তান বাড়ি গাড়ি কিভাবে কি করছো না করছো সেগুলোর হিসাব তোমাকে একাই দিতে হবে। মহান আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি এই বলে ভিডিওটা শেষ করতেছি। আমি হয়তো ওইভাবে গুছিয়ে বলতে পারি নাই। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নেক আমল করার চেষ্টা করবেন।